আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। জ্যামিতি আমাদের আজকের ক্লাস ষষ্ঠ শ্রেণী অনুসরণী 2.3-এর 1, 2 এবং 3 নম্বর প্রশ্নের সমাধান। তো শুরুতে দেখো 1 নম্বর, এখানে বলা আছে 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত? তাহলে আমরা 1 নম্বর অঙ্কের সমাধান করব। 7 কেজি চালের দাম সমান 280 টাকা। আমরা এখান থেকে প্রথমে 1 কেজির দাম বের করে আমরা এরপরে 15 কেজির দাম বের করবো। দেখো কিভাবে। 7 কেজির দাম যদি 280 টাকা হয় তাহলে আমরা এখান থেকে পাবো যে 1 কেজি চালের দাম কত। তাহলে 1 কেজি চাল হবে 280 ভাগ 7 টাকা। এবার আমরা যদি একবারই করি 15 কেজি চালের দাম কত, তাহলে আমরা এখানে লিখবো সুতরাং 15 কেজি চালের দাম সমান 280 ভাগ 7 গুণ 15 টাকা। তাহলে এখানে 7 দ্বারা 280-কে ভাগ করলে 4 7 28 অর্থাৎ 40 হবে। তাহলে 40 গুণ 15, তাহলে এখানে হবে 600 টাকা। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এখন 2 নাম্বার, দেখো 2 নম্বর বলা আছে একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুদ আছে। ওই পরিমাণ খাদ্যে 25 জনের কতদিন চলবে? তো আমরা এটার সমাধান করব একইভাবে ঐকিক নিয়মে। দেখো 50 জনের 15 দিনের খাদ্য আছে, তাহলে আমরা এখানে লিখবো যে 50 জনের খাদ্য আছে। 2 নাম্বার, 50 জনের খাদ্য আছে 15 দিনের। তার মধ্যে কিন্তু বের করতে হবে 25 জনের খাদ্যে কতদিন যাবে, এটা বের করতে হবে। তাহলে সুতরাং একজনের খাদ্য আছে সমান, এটা হবে যেহেতু এখানে 50 জনের খাদ্য 15 দিনে, তাহলে একজন যদি হয় তাহলে এই সংখ্যাটা কিন্তু বেশি হবে, এই জন্য আমরা এখানে গুণ করব। তাহলে এখানে হবে 15 গুণ 50 দিনের। এবার 25 জনের খাদ্য আছে সমান 15 গুণ 50 ভাগ 25। তাহলে এখানে 25 দ্বারা 50-কে ভাগ করলে হবে 2, 2 দ্বারা 15-কে গুণ করলে হবে 30, তাহলে 30 দিনের। তাহলে এর উত্তর হবে 30 দিনের, অর্থাৎ 25 জনের খাদ্য আছে 30 দিনের। এটা হচ্ছে অ্যান্সার। এখন 3 নাম্বার, দেখো 3 নাম্বার বলা আছে একজন দোকানদার 9,000 টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন 450 টাকা লাভ করে। তাকে প্রতিদিন 600 টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে? তাহলে আমরা এখানে লিখব, দেখো 450 টাকা কিন্তু এখানে লাভ হয় 9,000 টাকায়। তাহলে 450 টাকা লাভ হয় 9,000 টাকায়। তো আমাদের কিন্তু বের করতে হবে যে প্রতিদিন 600 টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে। 9,000 টাকায় কিন্তু 450 টাকা লাভ হয়। তাহলে এই জন্য আমরা লিখবো সুতরাং 1 টাকা লাভ হয়। তাহলে এটা হবে যেহেতু এখানে কম, সংখ্যাটা এখানে কমে গেছে, আমাদের এখানে কিন্তু ভাগ হবে। তাহলে 9,000 ভাগ 450 টাকায়। এবার 600 টাকা, সুতরাং 600 টাকা লাভ হয় সমান 9,000 ভাগ 450 গুণ এর সাথে 600। তাহলে আমরা এখানে যদি 0 0 কাটি, আমরা এখান থেকে কাটতে পারি 0 0, অথবা আমরা এখান থেকে একটি 0 কাটতে পারি। তাহলে এবার আমরা যদি ভাগ করি 900-কে 45 দ্বারা, তাহলে এখানে হবে 45 দুগুণে 90, অর্থাৎ এখানে 20 হবে। কাটলে এখানে হবে 20। তাহলে এখানে 20 এবং 600 গুণ করলে এখানে 6 দুগুণে 12, 12,000, 12,000 টাকা। অর্থাৎ 600 টাকা লাভ করতে হলে ওই দোকানদারকে 12,000 টাকা বিনিয়োগ করতে হবে। তাহলে এখানে উত্তর হবে 12,000 টাকা।